ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 5ই জুন বৃহস্পতিবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 5ই জুন বৃহস্পতিবার দিন আপনারাই হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, অর্থাৎ আগামীকাল এই রাশিগুলির আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেকের না, কাদের? তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। এই বিষয়গুলো কিন্তু আগে জানতে হবে, বুঝতে হবে। আর যারা যারা ভাবছেন যে ভিডিওতে বলা রাশির নাম জানলেই প্রাপ্তি ঘটে যাবে, তারা কিন্তু ভুল ধারণার মধ্যে রয়েছেন। আমি দেখেছি আমার কাছে যারা জন্মছক বিচার করাচ্ছেন, তারা কিন্তু বেশিরভাগ জনায় কারো না কারো প্রাপ্তি, মানে প্রত্যেকেরই প্রাপ্তি কোনো না কোনো সময় হয়েছে, কিন্তু বেশিরভাগ জনাকে একটাই সমস্যা দেখছি যে তারা ঋণে জর্জরিত হয়ে গেছে, প্রচুর টাকা ঋণ করে ফেলছে, মানে হাতে ক্যাশ নেই। তা আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, ভিডিও দেখছেন দেখুন, ভিডিও দেখতে মানা নেই, তবে আমি যে কথাগুলো পই পই করে বলি, তো সেই কথাগুলো আপনারা হয়তো বা শোনেন না বা স্কিপ করে বেরিয়ে যান, শুধু রাশির নাম জেনে নেন। তো শুধু রাশির নাম জানলেই যে বড় প্রাপ্তি হয়ে যাবে তা নয়। যদিও বা আমার বলা ভিডিওতে যে রাশিগুলির নাম বলি সেগুলো মানে কারো না কারো প্রাপ্তি হয়, এটা নিশ্চিত রূপে হয়, কিন্তু প্রত্যেকের তো হচ্ছে না। এবার প্রত্যেকেই তো চাইছে তার জীবনে যেন প্রাপ্তি ঘটে, যে কারণে আমি বলবো আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তবে প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি রাহু রক্ষা কবচই যে লাগবে তা কিন্তু নয়, যে কারণে আমি বলবো আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। যদি আপনার ক্ষেত্রে না লাগে, সেক্ষেত্রে আমি কিছু গুপ্ত ক্রিয়া আপনাকে বলে দেবো, সেই ক্রিয়াগুলো আপনাদেরকে করতে হবে, কিন্তু করতে হবে, এটা হচ্ছে বিষয়। আর এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। আর হ্যাঁ, আরেকটি কথা আমি বলে দিই, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তারা হস্তরেখা বিচারের মাধ্যমে কিন্তু সমস্ত কিছুই জানতে পারবেন। তো আসুন আমি এবার আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 5ই জুন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে, তো সবটাই বলছি, ভালো করে শুনুন। সূর্যোদয় হচ্ছে আগামীকাল ভোর 4:51, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:19। তিথি থাকছে দশমী এবং তারপর একাদশী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সিদ্ধিযোগ এবং ব্যতিপাত যোগ। নক্ষত্র থাকছে হস্তা এবং আগামীকাল তৈতিলকরণ থাকছে এবং বণিজকরণ থাকছে। আর রাহুকাল যে শুরু হচ্ছে দুপুর 1:16 থেকে, থাকবে 2:57 পর্যন্ত, মানে দুপুর 1:16 থেকে 2:57 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো, ভিডিওটি কমপ্লিটলি শুনুন। যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন, আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে আপনারা কমেন্টস বক্স খোলা রয়েছে, কমেন্টস বক্সে কমেন্টস করুন। তবে হ্যাঁ, যারা উল্টোপাল্টা কোনো কমেন্টস করছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আমি কিন্তু ডাইরেক্ট যারা উল্টোপাল্টা কমেন্টস করছেন তাদেরকে কিন্তু ডাইরেক্ট আমি তাদের কমেন্টের উপরে আমি ডাইরেক্ট কিন্তু রিপোর্ট করছি ডাইরেক্ট ইউটিউবে,
এবং তাদের আইডিগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, মানে তাদের ইমেল আইডিগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রাথমিক অবস্থায়। তার পরবর্তীতে তাদের প্রতি অ্যাকশন নেওয়া হচ্ছে। তো আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের যদি কোনো বক্তব্য থাকে যাদের মানে নেগেটিভ কমেন্ট করার, আপনারা হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপে আসুন, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রুফ দেখাবো সঙ্গে সঙ্গে। যে অনেকে বলে যে রাহু রক্ষা কবচ ধারণ করে হবে না, কাজ হচ্ছে না, আমি প্রুফ দেখাবো যে কাজ হয়েছে কি হয়নি। একটা নয়, অনেকগুলোই দেখাবো, শুধু একটা না। তো সেই জায়গাগুলো আমি দেখাবো। নেগেটিভ কমেন্ট যারা করছেন ভাবনা চিন্তা করে করুন, কারণ আমি তো প্রুফ দেখিয়ে দেবো। তারপরে কি করবেন, তারপরের সেকশনটা কি করবেন, সেটা ভেবে চিন্তেই কিন্তু কমেন্ট করবেন। আর হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে আসুন, আমি দেখিয়ে দেবো। তো আসুন এবার আমি একে একে আপনাদেরকে আগামীকালের 4টি রাশির নাম বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মীন রাশি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 22 মিনিট থেকে দুপুর 12টা 55 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 4 মিনিট থেকে সন্ধ্যে 6টা 9 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 2। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 15 মিনিট থেকে দুপুর 1টা 2 মিনিট পর্যন্ত এবং বিকেল 5টা 25 মিনিট থেকে সন্ধ্যে 7টা 13 মিনিট পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 1। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 18 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টে 45 মিনিট থেকে বিকেল 5টা 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 19 মিনিট থেকে দুপুর 12টা 17 মিনিট পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।